হ্যালো ভিউয়ার্স, আজকে আমি রান্না করব মাছ দিয়ে লাউয়ের একটি তরকারি। এজন্য আমি এখানে লাউ কেটে নিয়েছি এবং চুলায় তেল গরম দিয়েছি। এতে আমি আদা রসুন বাটা এবং পেঁয়াজ বাটা দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ। এরপর দিয়ে দিচ্ছি 1 চা চামচ মরিচ গুঁড়া, হলুদ গুঁড়া। এবার এটা একটু কষিয়ে নেব। মশলাটা কষানো হয়ে গেলে পরবর্তীতে আমি মাছ কষিয়ে নেব এই মশলাতে। এবার আমি একটু পানি দিয়ে দিয়েছি, না হলে মশলাটা পুড়ে যাবে, আর মশলা পুড়ে গেলে মাছ এবং তরকারির স্বাদ মোটেও ভালো লাগবে না। মশলাটা কষানো হয়ে গেলে আমি মাছগুলো দিয়ে দিচ্ছি। এবারে আমি কয়েকটি কাঁচামরিচ কেটে দিয়ে দিয়েছি। এবার এটা একটু নেড়েচেড়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব, যাতে মাছটা একটু কষে যায়। মাছ কষানো হয়ে গেলে মাছটাকে মশলা থেকে তুলে নেব। মাছগুলো কষানো হয়ে গেছে, এবার আমি মাছগুলো তুলে নিচ্ছি। এবার এই মশলাতে আমি যে লাউটা কেটে রেখেছিলাম এটাকে আমি ভালোভাবে আগে কষিয়ে নেব। আমি লাউগুলো দিয়ে দিচ্ছি। মশলাতে আমি লাউটাকে ভালোভাবে কষিয়ে নেব। ঢাকনা দিয়ে ঢেকে আমি রান্না করব। 4-5 মিনিট পর ঢাকনা উঠিয়ে আমি একটু নেড়েচেড়ে দিব। এবারে দেখেছি আমি যে আমার এই রান্নাটা লাউটা থেকে পানি অনেকটা বেরিয়ে আসছে। এবার লাউটাকে আমি আরেকটু কষিয়ে নেব। এরপরে আমি মাছগুলো দিয়ে দিচ্ছি। এবারে আমি ঢাকনা দিয়ে ঢেকে আরও কিছুক্ষণ রান্না করব। 5-6 মিনিট পর আমি আবার ঢাকনা উঠিয়ে একটু নেড়েচেড়ে দিচ্ছি। আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, এবং আমার চ্যানেল যদি আপনি প্রথম ভিউয়ার্স হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা পেজ থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই আমার ফেসবুক পেজটি ফলো করে দিবেন। এবারে আমি একটু গরম পানি দিয়ে দিচ্ছি। যতটুকু আমি তরকারি রাখবো তার থেকে সামান্য একটু বেশি পরিমাণে পানি দিয়েছি। পানিটা কমে তরকারির পরিমাণ মতো রেখে তারপরে আমি তরকারিটা নামিয়ে নেব। এভাবে আমি আরও কিছুক্ষণ রান্না করব। মিডিয়াম আঁচে আমি রান্না করব। এবারে 7-8 মিনিট পর আমার তরকারিটা প্রায় হয়ে গেছে। ঝোলটা আর একটু কমে আসলে আমি তরকারিটা নামিয়ে নেব।